বিনোদন কেন্দ্রগুলোতে এখন উৎসবের আমেজ। এই মুহূর্তে রাজধানীর কেরানীগঞ্জ ম্যাজিক আইল্যান্ডে আছেন রিপোর্টার তাসনিয়া নিশাত মিম, মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় চন্দ্রিমা চৌধুরী এবং কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমেই যাচ্ছি মিমের কাছে। ঈদের ছুটি শেষ হলেও এখনো কিন্তু শেষ হয়নি ঈদের আমেজ, আর তাই পরিবার পরিজন নিয়ে ঈদের পঞ্চম দিনেও কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এটি ছাড়াও আজ কিন্তু সাপ্তাহিক ছুটি শুক্রবার হওয়ায় আজকের দিনটিও কিন্তু কাজে লাগাচ্ছেন তারা। কেরানীগঞ্জের কোনাখোলায় অবস্থিত আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড, যা কিনা নগরবাসীর অন্যতম পছন্দের একটি বিনোদন কেন্দ্র। আমরা কিন্তু উপস্থিত আছি এই বিনোদন কেন্দ্রের অন্যতম পছন্দের একটি রাইড ওয়াটার পার্কের সামনে। এখানে আগত দর্শনার্থীদের আনন্দের এক চিলতে নমুনা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। নাচে গানে ডিজের তালে তালে ওয়াটার পার্কে কিন্তু মাতোয়ারা সবাই। এখানে প্রবেশ করে আমরা যেটি দেখতে পেয়েছি যে বাচ্চাদের প্রবেশ মূল্য 100 টাকা নির্ধারণ করা হয়েছে, নির্ধারিত রয়েছে। এছাড়া বড়দের প্রবেশ মূল্য রয়েছে 200 টাকা। কিন্তু ওয়াটার রাইড সহ যদি এখানে দর্শনার্থীরা আসতে চান তাহলে তাদের গুনতে হবে 600 টাকা, অর্থাৎ বড়দের ক্ষেত্রে 600 টাকা এবং বাচ্চাদের ক্ষেত্রে 300 টাকা। এখানে প্রবেশ করে আমরা আরও যেটি দেখতে পেয়েছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইডস রয়েছে যা কিনা দর্শনার্থীদের জন্য একগুচ্ছ বিনোদন সমাহার। এখানের মূল আকর্ষণ কিন্তু ইলেকট্রিক বিভিন্ন ডাইনোসর। এই ডাইনোসরগুলো কিন্তু শব্দের সাথে সাথে নড়াচড়া করে, যেটি দেখে কিন্তু দর্শনার্থীরা আমোদিত হচ্ছেন। এখানে ছোটরাও উপভোগ করছেন এই সকল রাইডসে উঠতে পেরে, দেখতে পেরে, এবং তারা কিন্তু এই মুহূর্তগুলোকে ফ্রেম বন্দি করছেন, সেলফি বন্দি করছেন। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ওয়াটার পার্কে কিন্তু একে একে সবাই আসছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ওয়াটার পার্কে ভিড় কিন্তু বেশ চোখে পড়ার মতন কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠছে এখানের ওয়াটার পার্ক। এবং আমরা যেমনটি লক্ষ্য করছি যে এই দর্শনীয় স্থানটি কিন্তু ক্রমেই বেলা বাড়ার সাথে সাথে পরিপূর্ণ হয়ে উঠছে দর্শনার্থীদের মাধ্যমে। ঈদের বিনোদন কেন্দ্রের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর চিড়িয়াখানায় আছে সহকর্মী চন্দ্রিমা চৌধুরী। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সকাল থেকে এই চিড়িয়াখানা খুলে দেওয়ার পর থেকে ঈদের পঞ্চম দিনেও দর্শনার্থীরা ভিড় করছে জাতীয় চিড়িয়াখানায়। তবে গেল কয়েকদিনের মতো আজ তেমন লাখো দর্শনার্থীর সমাগম না থাকলেও কিন্তু তুলনামূলক বেশ ভালোই ভিড় রয়েছে। যারা এই কয়েকদিন আসতে পারেনি তারা আজ আসছে, ঘুরে দেখছে। একই সাথে মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে যাতে বন্য প্রাণীদেরকে কেউ উত্ত্যক্ত না করে এবং হকারদের থেকে কিনে কোনো খাবার না খাওয়ায়। সেখানে বলতে চাই যে এখানে ছোটরা যেমন বড়দের সাথে এসে খুবই উৎফুল্ল আনন্দ উপভোগ করছে, একই সাথে কিন্তু বড়রাও কিন্তু তেমনই অনুভব করছে আনন্দ। বড় বড় নানান ধরনের বন্য প্রাণীদের দেখে তারাও একই সাথে খুবই আনন্দ প্রকাশ করছে। এবং আমরা দর্শনার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই নাগরিক জীবনে তেমন ছুটি পাওয়ার অভাবে তারা আসলে পরিবারদের সাথে সময় কাটাতে পারে না। আজ ঈদের ছুটিতে তারা সেই সময়টি আসলে কাজে লাগাচ্ছে। একই সাথে বন্য প্রাণীর সাথে মানুষের যে একটি সঙ্গম এবং পরিচয় ঘটাচ্ছে তাদের সন্তানদের সাথে। এই চিড়িয়াখানা বলতে গেলে কিন্তু বন্য প্রাণীর সাথে নাগরিক জীবনের একটি অন্তরঙ্গ ঘটানো সহ একটা পরিচয় ঘটানোর একটি স্থান। এখানে কিন্তু প্রাণীদের প্রতি শ্রদ্ধাশীল এবং যত্নশীল হওয়ার জন্য বারবার দর্শনার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে। এবং বাচ্চারা সব থেকে বেশি আজ আকর্ষণ দেখা গেছে এই হাতির খাঁচার সামনে। তারা অনেকে এখানে এসে অনেকে যেতেই চাইছিলেন না। এবং একই সাথে বলতে চাই যে হাতি এবং ভোঁদড় এই দুই জায়গায় কিন্তু আজ দর্শনার্থীদের ভিড় দেখা গিয়েছে। যেমন সকলে কিন্তু আজ জানিয়ে রাখতে চাই যে এই জাতীয় চিড়িয়াখানায় কিন্তু ৩,৫০০ নানান ধরনের নানান প্রজাতির প্রাণী রয়েছে। এবং ঈদকে উপলক্ষ করে কিন্তু এখানে ২৮টি টিকিট কাউন্টার করা হয়েছিল যাতে দর্শনার্থীদের এখানে এসে কোনো সমস্যা না হয়। একই সাথে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং যাতে দর্শনার্থীরা তাদের সময়টি ভালোভাবে পার করতে পারে এর জন্য ফুড স্টলগুলোও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। মোট 5টি ফুড স্টল এখানে রাখা হয়েছে। এই মুহূর্তে কিন্তু ঈদ বিনোদনের খবরাখবর জানতে আমরা চলে যাব কক্সবাজারে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সুজাউদ্দিন রুবেল। আমরা লক্ষ্য করছি বিপুল
পর্যটকের ভিড় বাড়ছে সৈকত নগরী কক্সবাজারে। এখন ভরদুপুর, এই ভরদুপুরেও কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষজনের যে চাপ সেটি আসলে কমছে না। আমরা বেলা যতই বাড়ছে মানুষ ততই বাড়ছে, বিশেষ করে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট দীর্ঘ 3 কিলোমিটার সৈকত জুড়ে শুধু মানুষ আর মানুষ। এসব মানুষ যেমন এখন ভরদুপুর আমরা ঠিক লক্ষ্য করছি ভরদুপুরের সাগরের যে নোনা জল, সেই নোনা জলে কিন্তু মানুষজন তারা তাদের মতো করে গোসল করছে, অনেকে আবার আমরা দেখতে পাচ্ছি ছবি তুলছে, আবার অনেকেই তাদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে চলাফেরা করছে। এভাবে কিন্তু আনন্দ ঘন যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো পার করছে দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ যেমন তারা দায়িত্ব পালন করছে, ঠিক তেমনি লাইফগার্ড কর্মী রয়েছে। লাইফগার্ড কর্মীরাও বিশেষ করে যেহেতু সমুদ্র সৈকতে 3 কিলোমিটার জুড়ে প্রায় লাখেরও বেশি পর্যটক যেহেতু সমুদ্র স্নান করছে, সেক্ষেত্রে 3টি পয়েন্ট জুড়ে যেখানে সমুদ্র স্নান করছে সেখানে আসলে পতাকা টাঙানোর পাশাপাশি লাইফগার্ড কর্মীরা ওয়াচ টাওয়ার থেকে তারা পর্যবেক্ষণের পাশাপাশি সমুদ্রে তারা রেস্কিউ বুট নিয়ে তারা সার্বক্ষণিক টহল দিচ্ছে এবং মানুষজনকে সচেতন করছে, পাশাপাশি মাইকিং করা হচ্ছে। এভাবেই কিন্তু যে পর্যটকদের যে আনন্দের যে যাতে কোনো ধরনের ভাটা না পড়ে বা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য তারা সার্বক্ষণিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে আমরা লক্ষ্য করেছি এখানকার সৈকত পাড়ের ব্যবসায়ীরা দারুণ খুশি। বিশেষ করে এখানে ফটোগ্রাফার রয়েছে, ঘোড়াওয়ালা রয়েছে, কিটকট ব্যবসায়ী রয়েছে, তার পাশাপাশি জেটস্কি এবং যারা বিচ বাইক চালক রয়েছে তারাও বেশ তারা ব্যবসা করছে। এই ব্যবসার কারণে তারা বলছে যে তাদের রমজান মাসে যে 1 মাস পর্যটক ছিল না, যার কারণে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা এই রমজানে এই ঈদের ছুটিতে যেহেতু গত 5 দিনে প্রায় 5 থেকে 7 লাখ পর্যটকের আগমন হয়েছে, সেই ক্ষেত্রে তারা সেই ক্ষতিটা পুষিয়ে নিচ্ছেন, সেই বিষয়টা বলছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। ঈদ বিনোদনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ম্যাজিক আইল্যান্ড, জাতীয় চিড়িয়াখানা এবং কক্সবাজার সমুদ্র সৈকতে।